নমস্কার, আমি মল্লিকা। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তার আগে আমি একটু সকালের খাবারটা খেয়ে নিই। এখন ঘড়িতে বাজে 11টা। শনিবার দিন আমরা নিরামিষ খাই। তো নিরামিষের দিনে খুব চিন্তা হয় পরিবার কি ভালো খাবে, কি করলে ভালো খাওয়ানো যাবে তাদেরকে। তো ঘরে ছিল এই লাউ ডোগা শাকটা, আমি এইভাবে কেটে নিলাম। আর তার সাথে বেগুন, আলু, সিম থাকলে ভালো হতো, বাট সিমটা নেই। তো তার সাথে বড়ি নিয়ে নিলাম, কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। এবার আমি শুরু করে দিই রান্নাটা। এদিকে আমি সর্ষে পোস্ত 2 চামচ করে বেটে রেখে দিয়েছি। এদিকে আমি সবই দেখাচ্ছি। আগে কড়াইটা বসিয়ে তেলটা দিই। এই কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, ঝাঁঝালো সর্ষের তেলে আমি বড়িটা লাল লাল করে ভেজে নেব। হিঙের বড়ি, খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। তা বড়িটা একটু বেশি পরিমাণেই লাগবে, তাই আমি এখানে এই বড়িগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে আমি জলের মধ্যে তুলে নেব। জলের মধ্যে তুললে এই বড়িটা বেশ ফুলে ফুলে যাবে। আর এদিকে আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরে শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে আসাতে আলুটা দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে এলে একটু সামান্য নরম হয়ে যাবে, তারপর আমি দিয়ে দেবো বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে আবার লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আমি বেটে রাখা সর্ষে পোস্ত মধ্যে রেডি করছি। নুন, মিষ্টি, হলুদ দিয়ে রেডি করছি। এদিকে আমার এই বেগুন আলুটাও ভালো লাল লাল করে ভাজা হচ্ছে। ওদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম, আর সর্ষে পোস্ত বাটার সাথে 4টে কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি। তো এবার আমি দেখো ভালোই লাল লাল হয়ে গেছে, ভাজাটা হয়ে এসছে। এইবার আমি পোস্তর মধ্যে নুন হলুদ মিশিয়ে, মিষ্টি মিশিয়ে, চিনিটা 1 চামচ আর নুন স্বাদ মতো, হলুদও 1 চামচ দিয়ে আমি এবার দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এবার আমি দিয়ে ভালো করে, এদিকে অনেকটা শাক যেহেতু পরিমাণ মতোই নুনটা দিলে স্বাদটা বেড়ে যাবে। লাউ ডোগার তো আর নিজস্ব কোনো স্বাদ নেই, এইভাবে করলে খুব ভালো লাগে খেতে। একবার করে খাবেন, তাহলেই বুঝতে পারবেন। এই মশলাটা দিয়ে এবার আমি ভালো করে নেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি শাকগুলো। শাকগুলো দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে নেড়ে নরম করে নেব। ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। ঢাকা চাপা দিয়ে রাখার পর এবার তুলে বড়িটা দেব। বড়িটা দেখছো কত সুন্দর ফুলে গেছে জলে দেওয়াতে। এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব, তাহলে আরও ভালো লাগবে, একটু বড়িতে ঝাল ঝাল হয়ে যাবে। এবার দেখো সব দিয়ে ভালো করে নেড়ে 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 জলটা ভালো করে শুকিয়ে নেব। তারপরে একটু সামান্য আটার পিটুলি দিয়ে জলকা ভাবটা কাটিয়ে দেবো। সামান্য আটা ঘুরিয়ে দিয়ে ভালো করে নেড়ে নেব। আবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো। জলটা ভালো শুকিয়ে গেছে। এবার দেখো সামান্য চিনিও দিয়ে দিলাম। দিয়ে আবার আমি নামিয়ে নেব। তোমাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর আবার নতুন ভিডিও আনবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।